উৎসবকে জগদ্ধাত্রীর পায়ের কাছে ফেলে উচিত শিক্ষা দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গা মেহেন্দিকে বলে, শোন, এই ডাটা দিয়ে তারপরে বড়ি দিয়ে ঝোল করবি, ঠিক আছে? তখন মেহেন্দি বলে, আমি না এসব রান্না করতে পারি না, কিন্তু আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো না খুব ভালো করতে পারি। তখন দুর্গা বলে, কিন্তু এগুলো তো করতে হবে না, এই ঝোলই করতে হবে ডাটা দিয়ে, বুঝতে পেরেছিস? এগুলো করবি। আর ঠাম্মা, যাও, তোমাকে আমি যেটা বলেছি সেটা করো, বুঝতে পেরেছো? রান্নাঘরে যাও, রান্নাঘরে যাও। আর এই বড়িগুলো রোদে শুকাতে দেবে, রোদে শুকাতে দিয়ে দাঁড়িয়ে থাকবে, যেন কোনো চিল শকুন বা হনুমানে খেতে না পারে। তখন মেহেন্দি বলে, হনুমান? এখানে আবার হনুমান আছে নাকি? তখন দুর্গা বলে, হ্যাঁ আছে তো অবশ্যই, এই বাড়িতেই কতগুলো আছে। তখন মেহেন্দি বলে, কি বলছো তুমি? তখন দুর্গা বলে, হ্যাঁ। তারপরে দেখা যাবে প্রীতিকে গিয়ে দুর্গা বলে, প্রীতি পিসি, এবার তুমি কি করবে বলো তো? তুমি আমার মায়ের খেয়াল রাখবে। তখন প্রীতি বলে, কি বলছো তুমি? তখন দুর্গা বলে, হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, ওষুধ খাওয়ানো খাওয়ানো সেগুলো আমিই করব, কিন্তু তুমি ঘর ঝাড় দেবে, ঘরটাকে একদম পরিষ্কার করে রাখবে। তখন প্রীতি বলে, আমি ঘর ঝাড় দেবো, পরিষ্কার করব? তখন দুর্গা বলে, হ্যাঁ, না হলে কিন্তু তোমাদের মা মেয়ের দুজনের কাপড় চোপড় প্যাক করে একদম উত্তরবঙ্গে পাঠিয়ে দেবো। তখন পিঠা বলে, কি বলছো? হ্যাঁ, কথা না ঠিক করে কথা বলো, আর ভাষাটাও ঠিক করো, ভাষাও জানে না। তখন দুর্গা বলে, আমি কি করে জানবো বলতো? তোর তোরা তো এসি রুমে বড় হয়েছিস, এত বড় বাড়িতে বড় হয়েছিস, আর আমি আমি আশ্রমে বড় হয়েছি। আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি আশ্রমে বড় হয়েছি, কিচ্ছু পাইনি আমি, কিচ্ছু পাইনি। এত বাড়ি, এত বড় বাড়ি, টাকা পয়সা সব ছিল আমার, কিন্তু আমি বড় হয়েছি আশ্রমে, তাহলে আমি কি করে শিখবো বলতো? তখন পিতা বলে, সেটা তুমি যেখানেই বড় হও না কেন, কিন্তু এখন তো দেখছি, এখন তো তুমি এখানে আছো। তখন দুর্গা বলে, না, যেটা যাকে বলেছি সেটাই তাকে করতে হবে, বুঝতে পেরেছো? না হলে কিন্তু আমি যেটা বলেছি সেটাই হবে। ওইদিকে মেহেন্দি বলে, কথাবার্তার কি ছিরি, এভাবে কথা বলে কেন? তখন দুর্গা বলে, শোন ফুলটুসি, যেটা তোকে বললাম না সেটা কর। এমনিতেও এ বাড়িতে অনেক রাক্ষসী আছে, অনেক। তখনই সেখানে স্বয়ম্ভু আসে, এসে বলে, এক কাপ কফি পাওয়া যাবে? তখন দুর্গা বলে, এই তো আমার বাবা চলে এসেছে, কফি খাবি তো, দাঁড়া, আমি ব্যবস্থা করছি। এই বলে বৈদেহীকে গিয়ে দুর্গা বলে, ঠাকমা, আমার বাবার জন্য কফি বানিয়ে দাও। কফি? তোমার ছেলে এসেছে তো, ছেলেকে কফি বানিয়ে দাও। তখন বৈদেহী বলে, আমি কফি বানাবো? তখন প্রীতি বলে, বানিয়ে দাও না কাকিমণি, শুধু শুধু কেন ঝামেলা করছো বলো তো? ঝামেলা করার দরকার নেই। তখন দুর্গা বলে, ঠাকমা, আমার কথা না শুনলে কিন্তু এই যে কেলিয়ে কানপুর মনে আছে তো, পোল্যান্ড, এগুলো মনে আছে? তখনই বৈদেহী ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা আচ্ছা, আমি এখনই করছি, করছি আমি। তখন সেখানে গুঞ্জন চলে আসে, আম, বাকি সবকিছু নিয়ে। তারপরে স্বয়ংভু বলে, আচ্ছা গুঞ্জন, এ আম এত কিছু দিয়ে কি হবে? তখন দুর্গা বলে, এগুলো দিয়ে আচার হবে রে, আচার। ঠাকমারা আচার বানায় না, ঠিক সেরকমই আমার ঠাকুমা আচার বানাবে, বড়ি দেবে, আচার বানাবে, হেব্বি করে আচার বানাবি। তারপরে আমার মা আর আমি বসে বসে খাবো আর গল্প করব, বুঝতে পেরেছিস? তখন বৈদি বলে, কি গল্প? তখন দুর্গা বলে, ওই যে রূপকথার গল্প, যেগুলো শোনা হয়নি সেগুলো এখন শুনবো। আর এ বাড়িতে অবশ্য রাক্ষস পক্ষসের অভাব নেই, সেগুলো শুনতে হবে না। তখন তো মেহেন্দি রেগে যায় আর বলে, মুখ সামলে কথা বলো। তখন দুর্গা বলে, কেন? আই ফুলটুসি, কেন মুখ সামলে কথা বলবো? যেগুলো বলেছি সেগুলো কর। যদি তার কোনো কথার অনর্থ হয় না, তাহলে তো বুঝবি যে আমি কি জিনিস। তখনই সেখানে চন্দ্রনাথ আসে। তখন দুর্গা বলে, এই তো আরেকজন চলে এসেছে, কিন্তু তোর তো দেখছি একটাই মাথা, বাকিগুলো কোথায় গেল? তখন সমরেশ বলে, দুর্গা, কি খুঁজছো তুমি? তখন দুর্গা বলে, না না, অসুরের তো অনেকগুলো মাথা থাকে না, ওর তো দেখছি একটা মাথা নিয়ে ওইখানে হাজির হয়েছে। তখন চন্দ্রনাথ বলে, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি বুঝে শুনে কথা বলছো? এসব কি বলছো তুমি? হ্যাঁ, তুমি জানো আমি কে? তখন দুর্গা বলে, হ্যাঁ জানি তো, আমার মা তো তোমাকে চাঁদ বদন করতো, ঠিক না? কিন্তু তোমাকে দেখলে তো চাঁদও লজ্জা পাবে। শোনো, আরেকটা কথা বলছি, ওই যে ডক্টর শ্রীমতী সেন, সে কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে, আর আমার মায়ের খুন করার চেষ্টায় যারা যারা জড়িত ছিল না, সবাইকে আমি কোর্টে টেনে নিয়ে যাব। আর একবার শুধু জানতে পারি, তারপরেই তাদের কিন্তু ব্যাগপত্র গোছানো শুরু করে দিতে হবে। ব্যাগপত্র গোছানো শুরু করে দে তোরা, তারপরেই তোদের এমন অবস্থা করব না, তোরা জেলে পচে মরবি, তোরা বাড়িতে আসার সময়ও পাবি না। তখন এই কথা শুনে বৈদেহী, মেহেন্দি সহ সবাই ভয় পেয়ে যায়। তারপরেই পৃথা বলতে থাকে, আচ্ছা, ও কি বললো? জগদ্ধাত্রী মামির খুন করার তদন্ত চলছে, কিন্তু এটাতে কি বাড়ির কেউ জড়িত আছে নাকি? তখনই ভার্গবী মুখার্জি বলে, পৃথা, তোমার এসবের মধ্যে ঢুকতে হবে না, একদম না, বুঝতে পেরেছো? তারপরেই সবাই সবার কাজে লেগে পড়ে। ওইদিকে দেখা যাবে উৎসব রাস্তায় অটো থামায়,
ঠিক তখনই দুর্গা উৎসবকে ফোন করে। তখন উৎসব ফোনটা রিসিভ করে বলে, আমাকে ফোন করেছো কেন? তুমি আমাকে কেন ফোন করেছো? তখন দুর্গা বলে, খুড়ো মশাই, তোরই বাড়িতে কুমিরে, তুই কখন আসবি বলতো? তুই কলের খুড়ো নাকি খুড়ের কল বলতো? আমি তো বুঝতে পারছি না। শোন, তুই হলি মহিষাসুর, তোকে তো দরকার। আমি তো বাড়িতে ঢুকে নিয়েছি, আমি বাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছি, সিংহ সবকিছু নিয়ে ঢুকে পড়েছি। এবার তুই আসলেই তীর ধনুক নিয়ে তোর বুকে একদম বিঁধে দেবো। তখন সে বলে, "এই, মুখ সামলে কথা বলো। কি বলছো তুমি? কি বলছো তুমি?" তখন দুর্গা বলে, কি বলছি আমি? মুখার্জি বাড়িতে ফিরে আয়, মুখার্জি বাড়িতে চলে আয়। তখন সে বলে, না, আমি যাব না। কি করবে তুমি? তখন দুর্গা বলে, শোন, তোকে না 2 মিনিট লাগবে না তুলে আনতে, আর তোকে পুলিশের হাতে দিতেও 2 মিনিট লাগবে না। তুই ভাবছিস তো যে জগদ্ধাত্রী মুখার্জিকে মারার চেষ্টা করেছিলি, তার জন্য তোকে পুলিশ অ্যারেস্ট করবে? হ্যাঁ, তা তো করতেই পারে। 2 মিনিট লাগবে না, কারণ তুই এই যে ফোনে কথা বলছিস, সেই ফোনটা ট্র্যাক করেই তোর লোকেশনটা কিন্তু পাওয়া যাবে। তখন উৎসব ভয় পেয়ে যায়। তখন দুর্গা বলে, এই মোটা মাথায় এতটুকু ঢোকেনি, তাই না? এতটুকু ঢোকেনি? তুই তো একটু আগে ডিপার্টমেন্টে গিয়েছিলি ওই দিব্যা সেনের সঙ্গে কথা বলতে, আর এখন একটা অটোর সামনে দাঁড়িয়ে আছিস, তাই তো? তখন উৎসব বলে, তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ নাকি? তখন দুর্গা বলে, জানি তো, তোকে আশেপাশে অনেকজন দেখছে। শোন, ওই যে চিরঞ্জিত আঙ্কেল, তারপরে নন্দী আঙ্কেল আর প্রতিমা আন্টি, ওদের না ডিপার্টমেন্টে চাকরি দেওয়াটা ভুল হয়ে গেছে। ওদের দিয়ে কিচ্ছু হবে না। এর থেকে আমার আশ্রমের ছেলেপুলেরাও না খুব ভালো, খুব ভালো। বুঝতে পেরেছিস? তাই তোকে বলছি, মুখার্জি বাড়িতে ফিরে আয়, ফিরে আয় মুখার্জি বাড়িতে। মহিষাসুর ছাড়া তো আবার দুর্গা থাকতে পারে না। চলে আয়, চলে আয় খুড়ো মশাই। তখন সে বলে, না, আমি আসবো না, আসবো না আমি। তখন দুর্গা বলে, হ্যাঁ, তোকে তো আসতেই হবে। শোন, তোকে না আমি 8 ঘন্টা সময় দিচ্ছি, এই 8 ঘন্টা সময়ের মধ্যে তুই চলে আসবি, না হলে তোর কি অবস্থা করবো তুই ভাবতেও পারছিস না। তখন এই কথা বললেই দুর্গা ফোনটা রেখে দেয়। তখন উৎসব ভয় পেতে থাকে। তারপরে আশ্রমে ছেলেরা বলতে থাকে, খুড়ো মশাই, মুখার্জি বাড়িতে ফিরে যান, ফিরে যান। এই কথাগুলো শুনে উৎসব ভয় পেয়ে অটোতে উঠে বলে, মুখার্জি বাড়িতে চলো। তারপরেই উৎসব আসতে থাকে। ওইদিকে দেখা যাবে স্বয়ংভু দুর্গাকে বলে, কাকে আসতে বললে? উৎসবকে? তখন দুর্গা বলে, হ্যাঁ, উৎসবকে আসতে বলেছি। তখন স্বয়ংভু বলে, ওকে তো আমি অ্যারেস্ট করবো, ওকে অ্যারেস্ট করা দরকার। তখন দুর্গা বলে, না না, এখন কিছু করার দরকার নেই, আগে ওকে শাস্তি দিতে হবে, আগে ও শাস্তি পাক, তারপরে না ওকে অ্যারেস্ট করার কথা। তখন স্বয়ংভু বলে, মানে ওকে কে শাস্তি দেবে? তখন দুর্গা বলে, কেন? আমার মা, আমার মা ওকে শাস্তি দেবে। তখন স্বয়ংভু বলে, কি করে? জগদ্ধাত্রী তো উঠতে পারে না, জগদ্ধাত্রী তো অসুস্থ। তখন দুর্গা বলে, দেখিস, আমার মা সুস্থ হয়ে যাবে, আমার মা উঠে দাঁড়াবে, তুই দেখিস, আমার মা খুব শীঘ্রই উঠে দাঁড়াবে, তোকে আমি বলছি। তারপরে উৎসবের যা শাস্তি হবে না, সেই শাস্তি এই উৎসবকে দেওয়া হবে, উৎসবকে দেওয়া হবে। তখন স্বয়ংভু বলে, তুমি কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছ। তখন দুর্গা বলে, না, আমি যদি আইন নিজের হাতে তুলে নিতাম না, তাহলে উৎসব দিপিয়া এগুলো না শ্মশানে থাকতো, শ্মশানে। আমি এখনো নিজের হাতে কোনো আইন তুলে নেইনি, বুঝতে পেরেছিস? তাই তোদেরকে কে চাকরি দিয়েছে রে? কে চাকরি দিয়েছে? তোদের ডিপার্টমেন্টের কোনো একটা মানুষ তো কাজের কাজ করতে পারে না, কিচ্ছু করতে পারে না। শোন, তোরা না কিচ্ছু করতে পারিস না। এই উৎসবকে আমি 8 ঘন্টা সময় দিয়েছি, এখনই চলে আসবে। ডিপার্টমেন্টের লোক হয়ে কিছু না বলতে পারলেও বড় দাদা হয়ে তো শাসন করতে পারবি। তখন স্বয়ংভু বলে, কি বলছো তুমি এসব? কি বলছো? তখন দুর্গা বলে, হ্যাঁ, তুই তো আমার বাবা। শোন, আমার মায়ের সঙ্গে না হেব্বি জুটি লাগে তোর, হেব্বি জুটি লাগে। তোর মতো কাউকে একজনকে খুঁজে বের করবি, তাহলে আমি বিয়ে করব, না হলে কিন্তু আমি বিয়ে করব না। বুঝতে পেরেছিস? তখন স্বয়ংভু বলে, দুর্গা, আমি তোমার বাবা, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। এত বছর আমি তোমার জন্য যেটা করতে পারিনি, সে সবকিছু আমি তোমার জন্য করব, সবকিছু। তখন দুর্গা অবাক হয়ে স্বয়ংভূর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে উৎসব বাড়িতে ফিরে আসে। আর তখনই দুর্গা উৎসবকে টেনে নিয়ে যায় জগদ্ধাত্রীর পায়ের কাছে আর বলে, শোন, এই বাড়িতে থাকতে হলে না আমি যা বলবো তাই হবে, তাই হবে, না হলে কিন্তু এমন অবস্থা করব না যে সারা জীবন মনে রাখবি, কেউ আমার কথার উপরে কথা বলবি না। তো